ভয় পেয়েছিলাম তাই। কিন্তু তুই এই রুমে কেন? আমার রুম আমি থাকবো না তো কে থাকবে? তোর রুম মানে? গত 1 বছর আপনি একবারের জন্য আসেননি, তাই রুমটা আমি নিয়ে নিছি। তোর সবকিছু নিয়ে রুম থেকে বের হ। বের হতে হবে কেন? কারণ এই রুমে আমি থাকবো। তাহলে আমি অন্য রুমে যা। ঠিক আছে, কিন্তু এসব জিনিস এখানেই থাক। আমার যেটার দরকার হবে সেটা নিয়ে যাব। ওকে। আরেকটা কথা। তোর সব কথা পরে শুনবো, এখন তুই যা, আমি ফ্রেশ হব। কিন্তু তুই যাবি না তাই তো? যাচ্ছি যাচ্ছি। পিচিটা চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম জান্নাত রুমে বসে আছে। বসে আছে তো আছেই, একদম আমার দিকে তাকিয়ে। ওই পিচ্চি, তুই এখানে কেন? আমাকে বারবার পিচ্চি বলেন কেন? তো কি বলবো? নাম নিয়ে বলবেন। আর তাছাড়া আমি এবার এসএসসি এক্সাম দিছি। আইসে বড় হতে, যা এখান থেকে। হুম। জান্নাত চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। চাচুর বাসায় আসার পর থেকেই ওই মেয়েটার কথা মনে পড়ছে। নাম ঠিকানা কিছুই জানি না। ছাদে বসে বসে মেয়েটার ছবি দেখছি। হঠাৎ জান্নাত এলো। তুই এখানে? এমনি। তোর বিয়ে কার সাথে রে? আপনার সাথে। চল তাহলে এখনই বিয়ে করে ফেলি। মজা করছেন? তাছাড়া কি করব? এসব বাদ দেন। তুই একটা সাহায্য করতে পারবি? কি বলেন? আমার একটা মেয়েকে ভালো লেগেছে, কিন্তু মেয়েটাকে কি তার পরিচয় কিছু জানি না। এমনকি তাকে ভালো করে আমি দেখিও নাই। কথাগুলো শেষ করতেই জান্নাত কয়েক পা পিছু হেঁটে গেল। অনেকটা করুণ ভাবে তাকিয়ে আছে। বুঝলাম না কি এমন কথা বললাম যে এভাবে তাকিয়ে থাকতে হবে। কি হলো, এমন ভাবে তাকিয়ে আছিস কেন? কিছু না। দাঁড়া, তোকে আমি ওই মেয়েটার ছবি দেখাই। ফোন থেকে ছবিটা বের করে জান্নাতকে দেখালাম। এই মেয়েটাই। এর তো চেহারায় দেখা যায় না। সেটাই তো সমস্যা। তাহলে খুঁজবো কি করে? তুই রিয়াকে চিনিস? কোন রিয়া? পাশের গ্রামের। ওর বাবা রফিক। চিনি। আমার বান্ধবী, একসাথেই পড়াশোনা করি। ওর বার্থডেতে আমি এই মেয়েটাকে দেখেছিলাম। এটা তাহলে মাওয়া হবে। তুই জানলি কি করে? রিয়ার বার্থডের পিক আছে আমার কাছে, আর সেখানে শুধুমাত্র মাওয়ার চেহারা দেখা যাচ্ছিল না। তুই ওর বিয়েতে গিয়েছিলি? যাইনি, বাট সব জানি। মামা অনেক সুন্দর নাম। হুম। তোর ভাবি কি তোর ক্লাসমেট? ভাবি কে? তোর মামা ভাবি? ভাবি। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আমি কি করলাম? আর শুনেন, এখন যদি আমাকে মারেন তাহলে আমি বলবো না মাওয়া কোথায়। কি বলিস বোন? আমি কি তোকে মারতে পারি বল? আগে মনে হচ্ছে মারেন নাই। তখন তো আমি থেমে গেলাম। থামলেন কেন? বনু চল। বোন কে? তুই। একদম বোন বলবেন না। কেন? তুই তো আমার আদরের ছোট বোন। আবার? আচ্ছা বলবো না। আর তোর বিয়ে কবে? 5 দিন পর। ছেলেটা কেমন রে? আপনার মতো স্মার্ট। এখন চল। কোথায়? নিচে যাই। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, আমি গেলাম। আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। সবাই নিচেই বসে আছে। আমাকে দেখে চাচ্চু ডেকে কাছে বসালো। কেমন লাগছে এখানে? কেমন লাগবে আবার? তুই খুশি তো? কিসের জন্য? বিয়ের ব্যাপারে। অবশ্যই খুশি। এটা নিয়ে কথা না বললেই আমি খুশি হব। ঠিক আছে ভাই। ছোট মা বলল সব কেনাকাটা করার জন্য। কবে যাবে তখন আম্মু বলল পরশু গেলে কেমন হয়? সবাই কথা বলছিল, তাদের মাঝে একটা পুতুলের মতো বসেছিলাম। একটা কথাও বলতে পারছি না। তারপরেও মনে একটু সাহস জুগিয়ে বললাম, চাচ্চু, আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, যদি ওদের ইনভাইট করে এখানে আনতে পারতাম তাহলে একটু ভালো হতো। সেটার দরকার নেই। ভাই নীলা যেহেতু বলছে তাহলে আসুক না। তাছাড়া ও একা একা কিভাবে সময় কাটাবে? সেটা নিয়ে আর ভাবতে হবে না। ধুর, শালা জীবনটাই বেদনার। সব বুড়াবুড়ির মাঝে আমি একা কি করব? চাচ্চু, তুমি আমার কষ্টটা বুঝলেও আমার হিটলার আব্বু আম্মু বুঝলো না। সেখানে আর এক মুহূর্ত না থেকে ছাদে চলে আসলাম। চাচ্চুর বাসায় আসলে বেশিরভাগ সময় ছাদে থেকে কাটিয়ে দেয়। ছাদের উপর থেকে গ্রামের মনোমুগ্ধকর দৃশ্যপট মনটাকে একদম ভালো করে দেয়।
কিন্তু ছাদে আসতেই পুরো থ হয়ে গেলাম। জান্নাত একা একাই নাচ করছে। এখনো আমাকে দেখেনি। জানি মেয়েটার মাথার তার কাটা, কিন্তু এখন মনে হচ্ছে একদম পাগল হয়ে গেছে। ধমক দিয়ে জান্নাতকে বললাম, ওই তুই এভাবে নাচ করছিস কেন? আমার কথা শুনতেই জান্নাত থেমে গেল। নাচ করে ক্লান্ত হয়ে গেছে, তাই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পাগল হয়ে গেছিস? না, পাগলি হয়ে গেছি। এখন তুই নিচে যা। কেন? মন মেজাজ ভালো নেই। কেউ কিছু বলছে? হুম। শুধু নামটা বলেন, তারপর আমি দেখাচ্ছি। তোর এমন ডায়লগ শোনার টাইম নাই। সত্যি বলছি, শুধু নাম বলেন। তোর বড় আব্বু। বড় আব্বু মানে আপনার আব্বু? হুম। তাহলে আপনার কাছে ক্ষমা চাই। আমি বড় আব্বুকে কিছু বলতে পারবো না। খুব তো বলছিলি, এখন কি হলো? আমি কি জানতাম বড় আব্বু? হুম, তুই এখন যা। ঠিক আছে। আর কোনো কথা না বলে জান্নাত চলে যেতে লাগলো। ভাইয়ার কথা মনে পড়ে গেল। আপনারা ভাবছেন আমার আম্মুই সব থেকে বদমেজাজি, কিন্তু না, আম্মু একদম বদমেজাজি না। তিনি আমাকে হারাতে চায় না। নিজের একটা সন্তান হারিয়েছে, তাই নতুন করে আর আমাকে হারাতে চায় না। এজন্য সবসময় আমাকে শাসন করে। ভাইয়াকে বাসা থেকে বের করে দিয়েছিল আব্বু। আব্বুর কাছে তার জেদ এবং রাগটাই বড়। তিনি যেটা সিদ্ধান্ত নিবেন সেটাই সবার মেনে নিতে হবে, কিন্তু তাই বলে সব কথায় আব্বু রাগ করবে সেরকম না। জানি না ভাইয়াকে কখনো মেনে নিবে কিনা। ফোনটা বের করে কল দিব ভাবছি, হঠাৎ কারো কথায় পিছনে ঘুরলাম। কাকে কল দেওয়া হচ্ছে? তুই এখনো যাসনি? গেলে কি এখানে দাঁড়িয়ে থাকতাম? তোকে আমি। আর কিছু বলার আগে জান্নাত দৌড়ে নিচে নেমে গেল। শুধুমাত্র ওর বাচ্চা বাচ্চা স্বভাবটাই আমার কাছে ভালো লাগে না। ভাইয়াকে আর কল দিলাম না। ছাদে আরো কিছু সময় থেকে নিচে চলে আসলাম। সবার সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেল হতেই জান্নাতে ডুবে গেলাম। জান্নাত চল। কোথায়? মাওয়াকে খুঁজতে। আমি আপনাকে সাহায্য করব কেন? তুই আমার চাচুর কিউট মেয়ে, তাই। থাক, পাম দেওয়া লাগবে না। চল না প্লিজ। আপনি যান, আমি আসছি। আমি বাইরে অপেক্ষা করছি। ওকে। বাইরে এসে অপেক্ষা করতে লাগলাম। প্রায় 30 মিনিট হয়ে গেল, এখনো কুর্তিটার আসার নামগন্ধ নাই। আবার ভিতরে যাব ঠিক এমন সময় জান্নাত বাসা থেকে বের হয়ে আসলো। এত সময় লাগে রেডি হতে? চলেন এখন। গাড়িতে ওঠ। গাড়ি নিয়ে যাওয়া যাবে না। কেন? রাস্তা ভালো না। তাহলে যাব কি করে? হেঁটে হেঁটে। ঠিক আছে চল। তারপর দুজন মিলে হাঁটতে লাগলাম। জান্নাত একাই পাগলের মতো কথা বলে যাচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও পেটটিটার সাথে হ্যাঁ না উত্তর দিতে হচ্ছে। প্রায় 15 মিনিট হাঁটার পর একটা মেয়ের সাথে আমাদের দেখা হলো। যদিও আমি তাকে চিনি না, কিন্তু জান্নাত ঠিকই চেনে। কি রে জান্নাত, কোথায় যাস? এই তো সামনে। উনি কে? আমার বিএফ। ওর কথা শুনে মন চাইছে ইঁদুর মারার বিষকে মরে যাই। নিজের রাগকে কন্ট্রোল করলাম। দেখেন, ও হচ্ছে তানহা, আর তানহা এটা হচ্ছে আমার বিএফ নিলয়। তানহার সাথে একটু কথা বলার পর ওর থেকে বিদায় নিয়ে আবার হাঁটা ধরলাম। ওই পেতনি, আমি তোর বিএফ লাগি? বিএফই তো। দেখ, আমাকে রাগাবি না। বিএফ এর মানে জানেন? তোকে শেখাতে হবে, আমি জানি না। বিএফ এর মানে বেস্ট ফ্রেন্ড। আমি তোর থেকে পাক্কা 4.5 বছরের বড়। তোর সাথে আমার কিসের বেস্ট ফ্রেন্ড রে? বেশি কথা বললে আমি কিন্তু যাব না। এই না না, আমি তো এমনি এমনি বলছিলাম। চল এখন। আরো কিছু সময় হাঁটার পর একটা বাসার সামনে দুজনে আসলাম। মনের মধ্যে অজানা একটা ভালো লাগা কাজ করতে লাগলো। এখন মামাকে দেখতে পারবো, এটা থেকে আর কি বা ভালো লাগবে। জান্নাত বাসার দরজাটায় কয়েকবার টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে দিল। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের দিকে তাকিয়ে সে মায়াটা খুঁজে পাচ্ছি না। ঝুমুর মা কোথায়? ও তো বাসায় নাই। কোথায় গেছে? মামার বাসায় গেছে। আসবে কবে? সেটা জানি না। মামা তোমার কি হয়? আমার ছোট চাচার মেয়ে। ওর নাম্বার দেওয়া যাবে? আসলে জান্নাত ঝুমুরকে থামিয়ে দিয়ে বলল, মা ফোন ব্যবহার করে না। জানলি কি করে? আমার ফ্রেন্ড তাই। উনি কে জান্নাত? ও হচ্ছে। তুই চুপ কর, আমি বলছি। আমি ওর বড় আব্বুর ছেলে নিলয়। আপনাকে বলতে বলছি? না বললে তুই উল্টাপাল্টা সব বলতি।
বাসায় চলেন, তারপর দেখাচ্ছি। জান্নাত, ওনাকে নিয়ে ভিতরে আয়। তার দরকার নেই, এখন বাসায় যাব। সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে জান্নাত বাসার দিকে হাঁটা ধরলো। মেয়েটা যে পরিমাণ জেদ আর রাগ, বাসায় যদি আব্বুকে বলে দেয় আমি তো শেষ। না না, এখনই ওকে বোঝাতে হবে, না হলে আমার কপালে শনি ধরাই দিবে। জান্নাত অনেকটা জোরেই হেঁটে চলেছে। দৌড়ে গিয়ে ওর হাত ধরলাম। এত জোরে যাচ্ছিস কেন? হাত ছাড়ুন। ছাড়বো না। আমি কিন্তু চিৎকার দিব।